এতগুলো মানুষের প্রাণ ভারতবর্ষ সহজে কিন্তু ছাড়বে না। গোটা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে এবং বৃহত্তম শক্তিগুলি ভারতকে বলছে তোমাদের সঙ্গে রয়েছে এই অবস্থায়। এমন কিছু একটা করো যাতে এই নিকৃষ্ট দেশটি ভালো রকম শিক্ষা পায়। ভারতবর্ষ ইতিমধ্যেই তাদের কূটনৈতিক যে স্ট্রাইক সেটা লাগাতে শুরু করে দিয়েছে, আর এর ফলে পাকিস্তান ধীরে ধীরে শুকিয়ে মরার মতন অবস্থায় পৌঁছে যাবে। কারণ পাকিস্তানের প্রায় 90% চাষ আবাদ চিরতলে বিনিষ্ট হতে চলেছে ভারতের কারণে। আর কত লাগবে? লাগ এখনো স্ট্রাইক হয়নি, অর্থাৎ তাদের দেশে ঢুকে গিয়ে তাদের সাজা দেওয়াটা দেরি আছে। দেরি নেই, সময় আছে, হয়তো আজও হতে পারে। এটা তো ভারত করবেই, দেশের ভেতর ঢুকে গিয়ে এই অসভ্য বর্বর মানুষগুলোকে সাজা দেওয়াও হবে। তার আগে ভারতবর্ষ কি কি অবস্থান নিয়েছে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন। যারা জানেননি তাদের জন্য একবার অবশ্যই আমার বলে নেওয়াটা ভীষণভাবে দরকার। আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারতবর্ষ, তারই সঙ্গে সিন্ধু চুক্তি রদ করে দিয়েছে এবং পাক নাগরিকদের ভিসা আর দেওয়া হবে না। 48 ঘন্টা সময় ভারত বেঁধে দিয়েছে, তার মধ্যে সমস্ত পাক নাগরিকদের দেশ ছেড়ে বেরিয়ে যেতে বলা হচ্ছে। 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে পাক কূটনৈতিকদের, তাদেরও বলা হয়েছে যে আপনারা দেশ ছেড়ে বেরিয়ে যান। এবং একই সঙ্গে পাকিস্তানে যে ভারতের হাই কমিশন রয়েছে সেখান থেকে সমস্ত কর্মীকে নিয়ে আসা হচ্ছে দেশে। এবং গুরুত্বপূর্ণ যেটা, আমাদের 3 সেনাকেই বলে দেয়া হয়েছে সতর্ক থাকুন, যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে তৈরি থাকুন। এবারে উল্লেখযোগ্য যে পদক্ষেপ সেটা হচ্ছে পাকিস্তানকে শুকিয়ে মারার পরিকল্পনা নিয়ে নিয়েছে ভারতবর্ষ। কিভাবে? 1960 সালে ভারত একটা চুক্তি করে বসেছিল পাকিস্তানের সঙ্গে এবং সেই চুক্তিটির মধ্যস্থতা করেছিল বিশ্ব ব্যাংক। এবং সেখানে ভারতবর্ষ এবং পাকিস্তান মোট 6টি নদীর জলকে ভাগ করেছিল। বলবো সবটা বলবো গুছিয়ে। এবার ভারতবর্ষ সেই যে চুক্তি সেটাকে আর মানবে না, স্পষ্টভাবে বলে দিয়েছে। সিন্ধু জল চুক্তির মূল বিষয় যেটা হচ্ছে ওপরের 3টে নদী সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টে নদীর জল পাকিস্তান ব্যবহার করবে, পাকিস্তান নিয়ন্ত্রণ করবে। সেটার নাকি কোনোদিন ভারতবর্ষ জল বন্ধ করতে পারবে না, এবার করবে। কিন্তু আর একটা জিনিসও জানিয়ে রাখি আপনাদের, এই যে 3টে নদী যেটি পাকিস্তান জল ব্যবহার করবে, নিয়ন্ত্রণ করবে, কিন্তু এই 3টে নদীর উপরে ভারতবর্ষ বিদ্যুৎ উৎপাদন করতে পারবে এমন কথা কিন্তু বলা ছিল। সুতরাং এইবার পাকাপাকি ভাবে সেই সমস্ত নদীগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ভারতের 3টে নদী ছিল, যে 3টে নদীর উপরে ভারতের কর্তৃত্ব চলতো, সেটা হচ্ছে রবি, বিয়াস এবং শতদ্রু। এই 3টে নদীর নিয়ন্ত্রণ তো ভারত করিয়ে নিয়েছিল এবং একাধিক জায়গায় ড্যাম তৈরি করে এই সমস্ত নদীর জল যে পাকিস্তানে পৌঁছে যেত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে পাকাপাকি ভাবে, যাতে সেখানে না পৌঁছয়। কাজেই কিছু অংশ তো শুকিয়ে মরছে। এইবার যে নদীগুলো চুক্তির মাধ্যমে পাকিস্তানে পৌঁছতো, যেমন সিন্ধু, ঝিলাম এবং চেনাব, এই 3টে নদীর জলকেও এবার নিয়ন্ত্রণ করবে ভারতবর্ষ। বেসিক্যালি তাদের যাতে আর জল সেখানে না পৌঁছয় সেই ব্যবস্থা করবে ভারতবর্ষ। তার কারণ প্রায় 90% পাকিস্তানের কৃষি কাজ হয় এই সিন্ধু অববাহিকার উপরে, আর এই নদীগুলির জল যদি বন্ধ করে দেওয়া হয়, সিন্ধু অববাহিকার যে সমস্ত কৃষি জমিগুলো রয়েছে সেই সমস্ত কৃষি জমি একেবারে নিঃশেষ হয়ে যাবে। একই গরমকাল, তার উপরে কৃষির এই অবস্থা। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম না যে খেতে পাচ্ছে না পাকিস্তান, গম উৎপাদন হচ্ছে না, তাদের কৃষি বলতে কিছু নেই। এইবার যেটুকু রয়েছে সেইটুকুও পুরো মাত্রায় শেষ করে দেবে ভারতবর্ষ। এটা হচ্ছে কূটনৈতিক স্তরের বড় ধরনের পদক্ষেপ এবং এই পরিকল্পনার কিছু আইনি জটিলতা তো রয়েছে। তার কারণ 1960 সালে যে সিন্ধু চুক্তি হয়েছিল সেখানে বেশ কিছু সই স্বাক্ষর হয়েছিল। ভারতবর্ষ সব দেখে নেবে, চাপ নেই। ভারতবর্ষের ওপরে এই জল বন্ধ করে দেওয়ার জন্য আন্তর্জাতিক মানে বিশ্ব ব্যাংক কি চাপাতে পারে সেটা ভারতের জানা আছে, আর চাপিয়েও ভারতের কিচ্ছু করতে পারবে না। এই আঙুল, বুড়ো আঙুল, কিচ্ছু করার ক্ষমতা নেই বিশ্ব ব্যাংকে। কারণ তোমরা আমার দেশে ঢুকে আমাদের
জনগণকে হত্যা করবে আর আমরা তোমাদের জল খাওয়াবো, এটা হতে পারে না। এইবার উপযুক্ত সাজাটা তারা পাবে। একই সঙ্গে এই যে সীমান্ত, ওয়াঘা সীমান্ত, সেটা পুরো মাত্রায় বন্ধ করে দিচ্ছে এবং এই বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা যে ঢুকতো ভারতের ভেতরে, সেই ভারতের ভেতরে ঢোকা পুরো মাত্রায় বন্ধ হয়ে যাবে। একদিকে অমৃতসর ছিল আর একদিকে লাহোর ছিল, দুটো জায়গার যোগাযোগ করতো এখানকার মানুষজন, সেটা পুরো মাত্রায় বন্ধ হতে চলেছে এই মাত্র। আর এক সপ্তাহের ভেতরে বলে দিয়েছে যেটা বন্ধ হয়ে যাবে। এটা শুধু যে মানুষ যাতায়াত হতো চাই নয়, পণ্য যেত, ঔষধ যেত। মানে কিরকম দেশ ভাবুন, ভারত ঔষধ দেয়, সেই ঔষধ খেয়ে বেঁচে থাকে এই নিকৃষ্ট গুলো। এইবার সাজা বুঝবে যে কি হয়। একই সঙ্গে বিপদে পড়ে গিয়েছে আরো অনেকজন যারা চিকিৎসা করাতে এসেছিল ভারতে, তারা পড়ে গিয়েছে বিপদে। কি করবে এবারে? অর্ধেক চিকিৎসা নিয়ে বাড়ি হাঁটো। এই দেশে কিছু নেই, বাড়ি হাঁটো। তোমাদের যে জুতো পেটা করে তাড়ানো হচ্ছে না, এটাই সবচেয়ে বড় বিষয়, যে ভারত মানবিকতা দেখিয়েছে, জুতো পেটা করেনি। ঔষধ থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা, এই সমস্ত শত্রু দেশের সঙ্গে কিচ্ছু করার নেই। স্পষ্ট মাত্রায় ভারত বলে দিয়েছে কিচ্ছু হবে না। এবং একই সঙ্গে ভিসা বাতিল করে দেওয়া হবে, কোনো ভিসা নেওয়া হবে না এবার থেকে। পাকিস্তানি ভিসা তো সহজে পেত না, কিন্তু এরা কি করতো, এরা সার্ক একটা ভিসা পাওয়া যায়, সেই ভিসার আওতায় তারা ঢুকে যেত। এই সার্ক ভিসাগুলো কারা ব্যবহার করতো? কূটনৈতিক, সাংবাদিক, কর্মকর্তা, এরা ব্যবহার করতো এবং এটা ব্যবহার করে ভারতে ঢুকে পড়তো অনেকে। এবার এটাও লাগাম টানলো ভারতবর্ষ, বন্ধ করে দিল। কারণ এর আগে ভারতবর্ষ দেখেছেন যে খেলাটারও ওদের সঙ্গে খেলেছিল, কিন্তু সেই দেশে যায়নি, কিন্তু সেই দেশ থেকে অনেকে আমাদের দেশে আসতো। এবার এই আশাটাও বন্ধ। 48 ঘন্টা সময় দিয়ে দেওয়া হয়েছে, ভাই যারা আছো বেরিয়ে যাও, লাত মারা হবে না, বেরিয়ে যাও। এবার তারা বেরিয়ে যাবে। সংস্কৃতি দর্শন নাকি তারা করতে আসে, এমন কথা তারা আবার বলছে। মানে পাকিস্তানি মিডিয়া বলছে সংস্কৃতি গোষ্ঠী বেশি, তোদের সংস্কৃতি, তোদের মধ্যে কিছু আছে নাকি? কোন অস্তিত্ব আছে তোদের? যারা সাধারণ মানুষের উপরে গুলি চালায় তাদের কোনো অস্তিত্ব থাকতে পারে? তারা মনুষ্য সমাজের কীট। আর এই সমস্ত কীট পতঙ্গগুলোর ওপর ঠিক এইভাবেই স্ট্রাইক করা উচিত। যাই হোক, কূটনৈতিক ভাবে ভারতবর্ষ যে পদ্ধতিগুলো অবলম্বন করেছে, মারাত্মক একটা পদ্ধতি, মারাত্মক পদ্ধতি। ভাই কোনো সম্পর্ক রাখবো না। আর জল না পেয়ে কিভাবে ছটফট করে পাকিস্তান, খালি একবার দেখুন কিভাবে ছটফট করে। আর তারপর সর্বদলীয় বৈঠক তো হবেই। সেই সর্বদলীয় বৈঠকে ভারত সরকার যে কি ইঙ্গিত দেবে এটা স্পষ্ট। কাজেই শুধুমাত্র সময়ের অপেক্ষা। পাকিস্তানের ভেতর ঢুকে গিয়ে পাকিস্তানিদের যে কি ট্রিটমেন্ট ভারতবর্ষ দেবে এটা শুধু দেখতে হবে, শুধু দেখা নয়, উপভোগ করব। যেমন করে খেলা উপভোগ করি, এইবারে ভারতীয় সেনাবাহিনীর খেলা উপভোগ করব। কিভাবে তাদের উপরে বেত্রাঘাত ঘটে সেটাই দেখার। কারণ এই নিকৃষ্ট কীট পতঙ্গের দেশটার না, যে তাদের অস্ত্র শস্ত্রের মধ্যে গোলা বারুদ ভরবে সেটাও ক্ষমতা নেই, তাদের যে যানবাহন ভরবে সেখানে তেল ভরবে সেটারও ক্ষমতা নেই। সমস্ত জায়গা তো শেষ করে রেখে দিয়েছে। কোথায় যাবে? আফগানিস্তান জুতো পেটা করবে। আফগানিস্তানের ওটা দিয়ে ঢুকতে পারবে না, বালুচিস্তানের ভেতর দিয়ে ঢুকতে পারবে না, ইরান তাদের সঙ্গে কথা বলবে না। কে বেঁচে থাকলো? চীন। আর চীনের এখন যে অবস্থা আমেরিকা করে দিয়েছে, চীন ভারতকে চটাবে না। কারণ চীনকে বাণিজ্য বাঁচাতে গেলে ভারতের সঙ্গে থাকতে হবে, তবেই চীন তার বাণিজ্যকে বাঁচাতে পারবে। কাজেই চীনের সঙ্গেও লেনদেন হবে না। অর্থাৎ এই নিকৃষ্ট দেশটার আরো খারাপ অবস্থা হতে চলেছে। তবে জল বন্ধ করে, সেখানকার কৃষি জমি নষ্ট করে তাতে কিন্তু আমাদের শান্তি হবে না। যেভাবে তারা প্রাণগুলো নিয়েছে, আমরা চাই যে তারাও সেইভাবে তরপাক, এবং আমরা চাই যে সেই দেশের ভেতর ঢুকে গিয়ে সেনাবাহিনী বুঝিয়ে দিক ভারতবর্ষ ঠিক কি কি করতে পারে আমাদের ভারতবর্ষ। প্রতীক্ষায় রইলাম। এই কূটনৈতিক স্ট্রাইক ঠিক আছে, কিন্তু এতে মন আমাদের ভিজবে না। যে জন্য আমরা অতিরিক্ত ট্যাক্স দিই সরকারকে, যে ট্যাক্সে সেনাবাহিনী আমাদের রয়েছে, তারা তাহলে কবে কাজ করবে? এইবার সময় এসেছে উপযুক্ত জবাব দেওয়ার। আর আমরা মনে করি আমাদের সরকার উপযুক্ত জবাব দেওয়ার জন্য রীতিমতো তৈরি রয়েছে। আর কয়েক ঘন্টা হয়তো কিংবা কয়েক দিন, তার মধ্যে পাকিস্তান
যোগ্য জবাব পেয়ে যাবেন। কি বক্তব্য আপনাদের অবশ্যই জানাবেন। আর প্রত্যেকের কাছে আমার একটা প্রশ্ন, এই যে জল বন্ধ করে দেওয়াটা এটা কতটা উপযোগী ছিল, আর কি কি করা দরকার ছিল ভারতের, অবশ্যই জানাবেন প্রত্যেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।